তো গরমের দিনে রিচার্জেবল ফ্যানের চাহিদা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। ইতিমধ্যে আমি 2টা ভিডিও আপলোড করেছি এই ধরনের রিচার্জেবল ফ্যানের। এগুলো দেখে এক ভাই আমাকে মেসেজ করেছিলেন যে 12 ইঞ্চি যে টেবিল ফ্যানটা সেটা কি রিচার্জেবল ফ্যান তৈরি করে দেওয়া যাবে কিনা। তো সেই হিসেবে তার জন্য এই ফ্যানটা প্রস্তুত করছি। আপনাদের মধ্যে যারা এই ধরনের বডি কিনেছেন, কিভাবে অ্যাসেম্বল করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে এটা প্রস্তুত করে ওই বড় ভাইয়ের জন্য এই ফ্যানটা পাঠিয়ে দেব। অ্যাসেম্বল করা কিন্তু খুবই সহজ। বডির সাথে আপনারা কিন্তু প্রয়োজনীয় যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সরঞ্জাম আছে, সবকিছু পেয়ে যাবেন। যেমন ধরেন যে গিয়ার পিছনের এটা পেয়ে যাবেন, মোটর মাউন্ট গুলো সেগুলো পেয়ে যাবেন, পাখা পেয়ে যাবেন একটা 12 ইঞ্চি, সেই সাথে এটা হচ্ছে বেসটা, খাঁচাকে আটকানোর জন্য এরকম ফিতা, এবং নিচের যে বেস, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলেন আমরা আস্তে আস্তে এটাকে অ্যাসেম্বল করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটি সুইচ আছে। এটা একটা হচ্ছে RS55 মোটর, ভালো মানের একটা মোটর। এই মোটরটা কিন্তু এখানে এভাবে সুন্দর করে মাউন্ট করতে হবে। এটা যে মোটরের সামনে যে 2টা হোল, সেই 2টা হোলে আমরা স্ক্রু দিয়ে আটকে দিব। দুই পাশে স্ক্রু খুব ভালোভাবে আটকে দিতে হবে, যাতে করে মোটরটা একদম ফিক্স থাকে। তা না হলে পাখা ঘুরলে যদি মোটর নড়বড় করে তাহলে কিন্তু এক ধরনের ভাইব্রেশন হবে। দেখেন ভালোভাবে আটকে দিলাম। এরপরে যে মোটরের পিছনের অংশ এটা লাগাইতে হবে, তবে এটা লাগানোর আগে আমাদের এখানে এই তার দিয়ে ভালো করে এখানে পজিটিভ এবং নেগেটিভ ঝালাই করে দিতে হবে। তো চলুন আগে ঝালাইটা করে নিয়ে আসি। আমরা মোটরের লাল এবং কালো তার ভালো করে সোল্ডার করে দিলাম। এখন আমরা পিছনের সাইডের যে মাউন্টটা সেটা এখন কানেকশন দেবো। এই যে এটা হচ্ছে গিয়ার, এটা পিছনে যে ফ্যানটা মুভমেন্ট করে সেই মুভমেন্টের জন্য এই গিয়ারটা ব্যবহার করা হয়। এটাও কিন্তু বডির সাথে দেওয়া থাকবে। তো এটা এই পিছনে এই যে এখানে যেরকম গিয়ার সিস্টেম করা আছে, এটা এই ভিতরে ঢুকিয়ে এখানে যে 2টা ছিদ্র, এই 2টা ছিদ্রের সাথে মানে এই 3টা ছিদ্রের সাথে মিলিয়ে এই 3টা বসাই দিতে হবে। এই যে এভাবে দেখতে পাচ্ছেন একদম ঠিক মতো হয়ে গেছে, এবং এটা ঠিক মতো বসছে কিনা গিয়ারের সাথে এটা কিন্তু এই ছিদ্র দিয়ে দেখা যাবে। যে ভিতরে যে গিয়ারটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রে কিন্তু ঠিক মতো বসছে কিনা এটা বুঝতে পারবেন। এটা যদি ঘোরানো হয় তাহলে দেখবেন যে এটা সুন্দরভাবে ফ্লেক্সিবলি ঘুরছে। তারপরে এখানে যে 3 পাশে 3টা স্ক্রু, সেটা আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। একদম সুন্দরভাবে আটকে গেল। তো এই যে সামনের যে অংশটা, সেটা এখন আমরা এই মোটরের যে সামনের দিক, সেই সামনের দিকে দিয়ে এখানে যে 2টা স্ক্রু আছে সেই 2টা স্ক্রুয়ের সাথে ভালো করে আটকে দেব। এখানে আর এখানে 2টা ভালো করে আটকে দেব। আমাদের সামনের পার্ট লাগানো কমপ্লিট। এখন আমাদের এই যে নিচের যে ঘাটটা, সেই ঘাটটা লাগাইতে হবে। তো এটা খেয়াল রাখতে হবে, এটা হবে আপনার নিচের পাশ আর এটা হবে উপরের পাশ। এটা হচ্ছে মুভ করার, এটাকে এটার সাথে এভাবে লাগিয়ে দিতে হবে। নকশাটা লাগিয়ে দিলাম। এখন কিন্তু এটা খুব সহজে মুভ করতে পারবে। আর এখানে এটা যাতে না নড়ে, যেন এক জায়গাতে ফিক্স থাকে, উপর নিচে না হয়ে যায়, সেজন্য এখানে একটা স্ক্রু আছে। এই ছোট স্ক্রুটা আমরা এখানে লাগিয়ে দেব। এটা খুব বেশি টাইট করার দরকার নাই। ধারটাও লাগানো হয়ে গেল। যে এটা লাগিয়ে দিতে হবে, এই খাঁচাটা দিতে হবে, এবং এই খাঁচার সাথে উপরের যে এখানে যে সাপোর্ট গুলো, এই সাপোর্ট গুলো ভালো করে দেখে করতে হবে। এরপরে এটা এখানে লাগিয়ে দিতে হবে যাতে খাঁচাটা আটকে থাকে।
এরপরে লাগাতে হবে ফ্যান। পাখা লাগিয়ে একটু চেক করতে হবে যাতে ফ্যানের খাঁচাটা কোথাও আটকে কিনা। তারপরে ফ্যানের মাথার যে ফ্যান আটকে রাখার জন্য এটা লাগিয়ে দিতে হবে। এরপরে সামনের যে খাঁচা, সামনের খাঁচাটা দিয়ে খাঁচার যে ফিতা দিয়ে এটাকে ভালো করে আটকে দিতে হবে। এরপরে খাঁচার যে ফিতাটা সেটা আমরা ভালো করে টাইট করে দিব যাতে খাঁচাটা খুব ভালোভাবে সিকিউর হয়ে থাকে। পরের পার্ট একদম পুরোপুরি কমপ্লিট। এখন আমাদের ভিতরে যে অংশে ব্যাটারির কানেকশন এবং যে অন্যান্য কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো ঠিকভাবে দিতে হবে। তো সেই জন্য আমরা এরকম একটা ব্যাটারি প্যাক ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে 6 পিস, এক একটা 2000 mAh করে। তো এটাকে আমরা এখানে দিয়ে এখন কানেকশনগুলো দিয়ে দিব। তো ব্যাটারিটাকে আমরা এরকম মুড়িয়ে দিব যাতে করে কোনো শর্ট সার্কিট না হয়, সিকিউর থাকে। তো এটাকে এখানে আমরা বসাবো, বসায় তারপরে এটার সাথে আমরা অন্যান্য যে কানেকশনগুলো দিয়ে দিব। তো চলেন কানেকশনগুলো দেখি। সুন্দর ফিনিশিং এর একটা ফ্যান 12 ইঞ্চি দেখতে পাচ্ছেন। এখানে একটা সুইচ আছে, একটা রেগুলেটর আছে। সুইচ দিয়ে একদম ফুল অন অফ হবে এবং রেগুলেটরের মধ্যেও কিন্তু অন অফ আছে। এবং সেই সাথে এখানে কিন্তু একটা ডিসি জ্যাক রাখা হয়েছে। এই যে এখানে পিছনে ডিসি জ্যাক রাখা হয়েছে চার্জের জন্য। দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু অনেক চমৎকার বাতাস।